দেশের ৩,৮৮৫টি কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। এতে সারা দেশে ৩০,৬৬৬টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮.৫ লাখেরও বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ছাত্র ৯,৩০,৩০৫ জন এবং ছাত্রী ৯,২৭,০৩৯ জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে প্রায় ৭১,৬২৬ জন। বোর্ড ভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে এবং সবচেয়ে কম সিলেট বোর্ডে। সাধারণ শিক্ষা বোর্ডে বিভাগ ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, এবছর মানবিক বিভাগে সবচেয়ে বেশি ৬,২৭,৪৫১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। বিজ্ঞান বিভাগে রয়েছে ৫,৬৯,৭৬৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২,২১,১৮৪ জন। অধিকাংশ বিভাগেই ছাত্রের তুলনায় ছাত্রীর অংশগ্রহণ বেশি। মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষা অংশ নিচ্ছে ৩,০৪,২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১,৩৪,৬৬০ জন। এবার নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে শিক্ষা প্রশাসন। সব কেন্দ্র সিসিটিভির আওতায় আনা হয়েছে এবং প্রশ্ন ফাঁস রোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। কেন্দ্র এলাকায় ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করে বহিরাগতদের প্রবেশ সীমিত করা হয়েছে। কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন সহ ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে। সূচি অনুযায়ী বাংলা প্রথম পত্রের মাধ্যমে আজ পরীক্ষা শুরু হয়েছে। লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত। পরে ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।